আজকে মা বাড়িতেই বানিয়েছিল একদম ঝরঝরে চিকেন বিরিয়ানি। তো চলো সেটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে বিরিয়ানির চালটাকে ভালোভাবে 3-4 বার ধুয়ে নিয়ে জল দিয়ে এটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপর এখানে আলু আর ডিমটাকে মা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। এরপর চিকেন ম্যারিনেশনের জন্য লাগবে টক দই, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার আর লাগবে হচ্ছে বিরিয়ানি মশলা। বিরিয়ানির মশলাটা দিলে কিন্তু খুবই খেতে সুস্বাদু হয়। আর লাগবে 1 চামচ হলুদ আর স্বাদ মতো নুন। আর এখানে মা দিয়ে দিচ্ছে গরম মশলা আর দিল এখানে গোলাপ জল, কেওড়া জল আর সামান্য ভিনিগার। এবার এই সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো মশলার সাথে চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ভাত তৈরি করার জন্য হাঁড়িতে জল দিয়ে তাতে দিয়ে দিল সাদা তেল, 2টো তেজপাতা, দারচিনি, গোটা গরম মশলা আর ছোটো এলাচ, আর দিয়ে দিল সামান্য পাতিলেবুর রস, সামান্য লবণ। এবার দিয়ে দিল আগে থেকে ভিজিয়ে রাখা চালটাকে 80% মতো সেদ্ধ করতে হবে। ভাতের চাল 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। এখানে একটা ঝুড়ির মধ্যে ভাতটাকে ঢেলে নিচ্ছে যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এরপর বেরেস্তা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার চলে আসছে। তো দেখো বেরেস্তা কিন্তু একদম তৈরি। এবার এটাকে একটা থালাতে তুলে নিচ্ছে। কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিল হলুদ গুঁড়ো আর সামান্য নুন। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে ভেজে নিতে হবে। তো আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডিমটাকেও হালকা করে ভেজে নিতে হবে। ডিমটাও ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে এটাকে তুলে নিতে হবে। এরপর ওই কড়াইতেই তেল দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য চিনি আর ম্যারিনেট করে রাখা চিকেনটাকে কিন্তু 5 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিল সামান্য লবণ। চিকেনটা কিন্তু এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু দিয়ে দিল সামান্য গরম জল। এবার এটাকে মিডিয়াম টু লো হিটে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। এরপর যেই পাত্রে বিরিয়ানি করবে সেটার মধ্যে চিকেনের গ্রেভিটা দিয়ে দিল। তারপর দিয়ে দিল বিরিয়ানি মশলা আর দিয়ে দিল সেদ্ধ করে রাখা ভাতটা। এরপর দিয়ে দিল বেরেস্তা, চিকেন, আলু, তো তার উপর দিয়ে দিল আবার ভাত। একই প্রসেসে কিন্তু 2-3 বার করতে হবে। আর আগে থেকে মা একটা বাটিতে দুধ নিয়ে তাতে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল গুলিয়ে রেখেছিল। যেহেতু কেশর ছিল না তাই কেশর দিতে পারিনি, তো সেই দুধটা এখানে দিয়ে দিচ্ছে। তো এবার এটাকে দমে বসাতে হবে। তো গ্যাসের মধ্যে হাঁড়িটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে এখানে একটা ভারী জিনিস চাপা দিয়ে দিয়েছে যাতে বিরিয়ানির গন্ধটা বেরিয়ে না যায়।
লো হিটে 20 মিনিট রেখে দিলেই কিন্তু বিরিয়ানি একদম তৈরি হয়ে যাবে। তো দেখো বিরিয়ানিটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।